বন্যার দুর্যোগে একাত্তা বাংলাদেশের চিত্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। নানা বয়সী মানুষের ভিড়ে ক্ষণে ক্ষণে আওয়াজ উঠছে, নতুন করে ত্রাণ সামগ্রী এসেছে, পৌঁছাতে হবে দুর্গত এলাকাবাসীর কাছে। বিভেদের শেকল ছিঁড়ে সবাই এক বাংলাদেশের নামে। গিয়াসউদ্দিন মামুনের ক্যামেরায় সম্রাট আনোয়ারের রিপোর্ট। বন্যায় যে মানুষগুলো বিপদে আছেন তাদের স্বপ্ন দেখার সাহস জোগাতে এই শিশুর হাতের মাটির ব্যাংকটি যথেষ্ট। তার মতো টিএসসির এই বুথে নগদ টাকা অর্থ সহায়তা করা মানুষের ভিড় শেষ হবার নয়। বানভাসীদের পাশে দাঁড়ানোর গণজোয়ার চলছে সেখানে। এত মানুষ, তবু কেউ খালি হাতে নেই। যার যতটুকু সামর্থ্য তার সবটুকু নিয়ে আসছে জনতা। হাতে হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্রতে শিক্ষার্থীরাই নেতৃত্বে। কোন সামগ্রী কোথায় যাবে, কি পরিমাণে যাবে তা নির্ধারণ করে প্যাকেজিংয়ের কাজটাও তারাই করছেন সানন্দে। দেশের মানুষ হয়তো ক্রাইসিসে আছেন, এটা হচ্ছে সবথেকে লিস্ট যেটা আমরা করতে পারবো। আর আরো ইচ্ছা আছে আরো করার, যদি আল্লাহ রিজিকে রাখেন আরো করবো ইনশাল্লাহ। লাস্ট 2 দিন আসছি, আম্মুকে না বলে আজকে আমাকে বলেই আসছি যে আজকে এখানে কাজে আছি। ফেনীতে বা নোয়াখালী ওদিকে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না, তাই আমি চেষ্টা করতেছি আমি নিজের আওতায় যতটুকু আছে ততটুকু সাহায্য করি ওনাদের। শিক্ষার্থীদের এই প্রত্যয়ে উজ্জীবিত অভিভাবকরাও এখন ঘরের বাইরে, সন্তানের সমর্থনে তাদের পাশে। তাই তো পরিবার সমেত ত্রাণ নিয়ে টিএসসিতে আসা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছাত্রগুলা যেভাবে কাজ করতেছে, আমরা বাসায় কিভাবে বসে থাকি, এতটুকু যাতে মনকে বোঝাতে পারে যে না, দেশের জন্য কিছু একটা করতে পেরেছি। বাবা মার সাথে জানতে আসছি। আমরা মানুষের পাশে থাকবো, আমরা সবাইকে ভালোবাসবো, আমাদের দেশটাকে আগায় নিয়ে যাব। ত্রাণের জন্য কোন জিনিসগুলো বেশি দরকার তা জানানোর পাশাপাশি এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ও ফেসবুক পেজের নকল করে এবং টাকা পাঠানোর মোবাইল ব্যাংকিং নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে বলে সমন্বয়করা সতর্ক করেন। পোস্টগুলোকে রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। শুক্রবার সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত নগদ 1,42,50,196 টাকা জমা হয়েছে টিএসসিতে। ইতোমধ্যে ত্রাণ সামগ্রী ভরা 20টি ট্রাক পাঠানো হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে। আমার চারপাশে যারা অবস্থান করছেন তারাও প্রত্যেকেই শিক্ষার্থী। তারা আজ একাট্টা হয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ত্রাণ সরবরাহে যাবতীয় যে পদক্ষেপ সেগুলো তারা নিচ্ছেন। একই সাথে তারা আহ্বান জানাচ্ছেন দেশের আপামর জনতা যাতে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এই বন্যার্তদের পাশে অন্তত দাঁড়ান। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।